হয়েছে? আপনার মেয়ে সন্তান হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, এটা হতে পারে না। না, এটা হতে পারে না। না না, এটা হতে পারে না। এটা হতে পারে না। মা, ও মা, মা, কি হলো রে? তুই এত চিৎকার করছিস কেন? মা, সর্বনাশ হয়ে গেছে মা। আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কেন রে? তোর কি সর্বনাশ হলো? তোমার বৌমা মেয়ে জন্ম দিয়েছে। কি? কোথায় ও? ওই মুখ পুড়িকে আজ আমি মেরে ফেলে দিব। ওর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। ওকে আর কোনোভাবেই এই বাড়িতে পা দিতে দিব না। ওমা, এই মুখ পুড়ি, তুই মেয়ে জন্ম দিয়ে তুই কোন মুখ নিয়ে এই বাড়িতে পা রেখেছিস? যা, বাড়ি থেকে বেরিয়ে যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? এই মুখ পুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে। চল, চল এখান থেকে, চল। না না, আমি যাব না। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি যাব না, আমি যাব না। চল, ভাগ এখান থেকে, ভাগ। তুই যদি আর 1 মিনিটও এখানে থাকিস না, তাহলে তোকে আমি জানিয়ে মেরে ফেলবো। এই, এই মেয়ে, এই, কে তুই? সকাল হয়ে গেছে। আরে যা বলছি, যা যা। আরে সকাল হয়ে গেছে। আরে আমি তো দোকান খুলবো। যা যা, ওঠ ওঠ। যা। যা।
সমাজের ওপর আমি ধিক্কার জানাই, যেখানে যেখানে ছেলে ও মেয়ে পার্থক্য করে। কান্না করিও না, আর কান্না করে কি লাভ হবে বলো? ভাই, হ্যাঁ বোন, বল। তোর সাথে আমার একটু কথা ছিল। কি কথা বল। এখানে না, একটু বাইরে চল। কেন, কি কথা, এখানে বল। চল না, চল চল। এই ভাই, তুই যে একটা বিয়ে হওয়া মেয়েকে বাড়িতে এনেছিস, এটা কি তুই ঠিক করেছিস? কেন, কি হয়েছে? কি হয়নি এটা আগে বল। সমাজের লোক তোকে নিয়ে নানান ধরনের আজে বাজে কথা বলছে। তুই নাকি ওই মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিস। আরে তুই যা তো, যা যা, এখান থেকে যা। এখান থেকে ও কোথাও যাবে না। মেম্বার সাহেব, আপনি? হ্যাঁ আমি। কি শুনলাম তোমার ব্যাপারে? তুমি এসব কি করছো? আমি আবার কি করলাম মেম্বার সাহেব? কি করেছো বুঝতে পারছো না তুমি? আমাদের গ্রামের কিন্তু একটা মান সম্মান আছে। মেম্বার সাহেব, আপনি কি বলতে চাইছেন? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তুমি একটা বিবাহিত মেয়েকে ঘরে ভরে রেখে বলছো তুমি কিছু বুঝতে পারছো না? শুধু কি বিবাহিত, কোলে একটা বাচ্চা মেয়ে আছে, আর সে মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। ছি, তোমার কি লজ্জা করে না? ভাই, আমরা সবাই ভাবতাম তুমি একটা ভালো ছেলে, কিন্তু তুমি তলে তলে এত বড় কুকর্ম করে বেড়াও। ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। মেম্বার সাহেব, এইসব নোংরা কুকর্ম করে বেড়া ছেলেকে এই গ্রামে এক মুহূর্ত রাখা যাবে না। ওকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি এই গ্রাম থেকে বার করে দেন। তামিম, তুমি এই গ্রামে থাকতে পারবে না। আজই এই গ্রাম ছাড়তে হবে। হ্যাঁ, ওকে আজই এই গ্রাম থেকে বের করে দিতে হবে। ছি 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 ছি, এসব সমাজ, আর এগুলো সমাজের মানুষ? হাসতে দেখো, হে নির্লজ্জ কোথাকার। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। প্রথমত, এই মেয়ে আমার কেউ না। এই মেয়ে আমার দোকানের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়, সেজন্য আমি বাড়ি নিয়ে আসি। আর যখন ওর জ্ঞান ফিরে আমি জিজ্ঞেস করলে ও জবাব দেয় ওর কন্যা সন্তান হয়, ওকে বাড়ি থেকে বার করে দেয়। আমি এটাই ভাবছিলাম মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, নিজের রক্তের মাংসের সন্তানকে শুধু লিঙ্গের কারণে অবহেলা করে বাড়ি থেকে বার করে দেয়। একটা মেয়ে জন্ম নাই, কিন্তু কেউ কেউ তাকে আশীর্বাদ হিসেবে না নিয়ে বোঝা হিসেবে নেয়, তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, যেন মনে হয় এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। যে কন্যা সন্তানকে বাড়ি থেকে বার করে দেয় সেই জানে অসহায়ের কষ্টটা। আপনি আপনি আপনারা তো সবাই মেয়ে, আর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের উপর কিভাবে সহজে আঙ্গুল তুলতে পারেন?
মেম্বার সাহেব, আপনি তো জানেন এই সমাজের সাহায্য থাকলে এই অসহায় কন্যা সন্তানই এই সমাজের আলো হয়ে অন্যের জীবন বদলে দিতে পারে, নিজের কষ্টকে শক্তিতে পরিণত করে সমাজের পরিবর্তন এনে দিতে পারে। যে ভালোবাসা সে 1% পায়নি, সেই ভালোবাসা সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। যে সাহায্য সে চেয়েও পায়নি, সেই সাহায্যের হাত দুর্বল গরিব অসহায় মানুষের দিকে বাড়িয়ে সাহায্য করবে। এই মেয়েকে অবহেলা না করে তার পাশে দাঁড়ালে এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনারা ছি ছি ছি, আমাকে লজ্জা লাগছে, লজ্জা লাগছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজ এই তো সমাজের সামনে আমি দাঁড়িয়ে বলছি, আমি তোমাকে বিয়ে করব। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি যদি রাজি থাকো, তোমাকে বিয়ে করে আমি তোমার মেয়ের জীবনের সাহারা হয়ে এই বাড়ি, এই সমাজ, এই গ্রাম ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব। তোর এই বুড়ো বাপ নিজের জীবন নষ্ট করেও আমাদের সেবা করেছে। আজ পর্যন্ত আমাদের কোনো দুঃখ কষ্ট বুঝতে দেয়নি। আর তুই আজ এই মানুষটাকে বুড়ো বলে অপমান করছিস। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না শুনে কত অপমান করেছি তোমাকে, কত অন্যায়ের কথা বলেছি। উঠতে বলতে তোমাকে কত অন্যায়ের কথা বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠ মা, ওঠ। তোর স্থান আমার পায়ে না, আমার বুকে। আয় মা, তুই আমার বুকে আয়।